বংশী রুটির ছেলে বাড়িতে কাজের লোক রাখলাম তাকে 10 বছরের বংশী রুটির ছেলে বাড়িতে কাজের লোক রাখলাম তাকে আমার শ্রীমতী বলল শুনে ও যেন ঠাকুর ঘরে কখনো ঢুকে 10 বছরের বংশী রুটির ছেলে বাড়িতে কাজের লোক রাখলাম তাকে বললাম ফেলে দাও আজে বাজে জাতের বিচার চললাম মার কাছে শ্রীমতী যে দিল ঝঙ্কার বললাম ফেলে দাও আজে বাজে জাতের বিচার চললাম মার কাছে শ্রীমতী যে দিল ঝঙ্কার বলতে হলো যে তাই বিশ্বাস হবে কথা দিলাম তোমাকে ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে বাড়ির যে গেলে তার খুশি করতে যারায় বংশী করল শুরু যাকে বলি অধ্যাবসায় বাড়ির যে গেলে তার খুশি করতে যারায় বংশী করল শুরু যাকে বলে অধ্যাবসায় কাম খুঁজি সব আগে যেত বাজারে সব থেকে ভালো সে থেকে বাড়িতে কাজের লোক রাখলাম তাকে বাড়িতে কাজের লোক রাখলাম তাকে কত কাজ করতো যে খাত সে ভূতের মতো ক্রমে ক্রমে হয়ে গেল শ্রীমতীর বেশ পুজো কত কাজ করতো যে খাত সে ভূতের মতো ক্রমে ক্রমে হয়ে গেল শ্রীমতীর বেশ পুজো হাতের ছোঁয়ায় দেশে করতো আপনি ঠাকুর ঘর তাছাড়া সারা বাড়িটাকে বাড়িতে কাজের লোক রাখলাম তাকে 10 বছরের বংশী ছেলে বাড়িতে কাজের লোক রাখলাম তাকে একদিন শীতকালে ঘন ঘন কাশলো শ্রীমতী সারা গায়ে জ্বর এলো বাড়লো যে নামিকার গতি বংশী আনলো ডেকে নামি ডাক্তার সরিয়ে ধরল তার পা দুটোকে 10 বছরের বংশী রুটির ছেলে ছাড়ল না জ্বর তবু কিছুতে ছাড়ল না তাকে গেল রাত যাকে সারা রাত ঘর ছেড়ে গেল না একটি বারো অবাক হলাম তার সেবা করা দেখে 10 বছরের বংশী রুটির ছেলে বংশী
রাতে সন্ধ্যায় নেমে একটি রক্ত জবা রেখি যে ঠাকুরের পায়ে, মাথা খুলে বলল সে শুধু একবার, ঠাকুর ঘরে যেতে দিন আমাকে। নাম ঠাকুর ঘরে লোক যেন না ঢোকে। বললাম হয় না কারো ঘরেতে যাবে অবজ্ঞান ছুটিকে ঠেকাবো কখনো আমি। চলে গেল বন্ধু চোখে জল নিয়ে, সদর দরজা খুলে রাস্তার পাশে 10 বছরের বন্ধু ভোরবেলা চেয়ে দেখি জবা ফুল ঠাকুরের পায়ে, রেখে গেছে বংশী গঙ্গার জলে দিয়ে, অক্ষরে অক্ষরে করেছে পালু, স্বপ্নে পাওয়া সেই জাদুটাকে 10 বছরের বংশী বুঝিয়েছিলে। ডাক্তার যা পারি নিশ্চয় দেখলাম সেটা, ধীরে ধীরে খুলে গেল শ্রীমতীর চোখের পাতা। দৌড়ে গেলাম আমি গঙ্গার ধারে, দেখলাম নিষ্প্রাণ এক বংশীকে। মনে হলো বলছে সে মার কথা যে না শোনে। বাঁচতে যে নেই তাকে, বাঁচতে যে নেই তাকে,